এখন আমরা জেনে গেছি যে একটি চলমান বিন্দু একটি নির্দিষ্ট দিকে গতিশীল হলে তার সঞ্চারপথকে বলা হয় সরলরেখা। The path traces out by a moving point along a particular direction is called straight line. এখন আমরা বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ নির্ণয় করতে শিখব, আর সেই জন্য আমি একটি রেফারেন্স ফ্রেম নিয়েছি বোর্ডে। প্রথম যে ডাইরেকশনটি দেওয়া থাকবে সরলরেখাটি যদি এক্স অক্ষটাকে রিপ্রেজেন্ট করে কি হবে তার সমীকরণ। আমি কি করব দেখো, যে সরলরেখার সমীকরণ বার করতে গিয়ে ইন জেনারেল আমি এই কাজটি করব, যেহেতু আমরা জেনে গেছি যে সরলরেখা বা স্ট্রেট লাইন হচ্ছে দ্য লোকাস অফ এ মুভিং পয়েন্ট অন এ প্লেন subject to some geometrical condition, and the geometrical condition is the point cannot change its direction. বিন্দুটি কোনো অবস্থায় তার দিক পরিবর্তন করতে পারবে না। তাহলে এক্ষেত্রে বিন্দুটির ওপর যে শর্তটি আরোপ করা হলো সেটি হলো সব সময় বিন্দুটি কিন্তু এক্স অক্ষের ওপরেই মুভ করতে পারবে। তো সেই রকমের আমরা কিভাবে লোকাস বের করি তার জন্য আমি একটা ক্লাস তোমাদের করেছি না। প্রথমে ওই গতিশীল বিন্দুর একটি নির্দিষ্ট অবস্থানে তার স্থানাঙ্কটা আমরা লক্ষ্য করব, তারপর এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের মধ্যে সম্বন্ধ স্থাপন করব ওই পার্টিকুলার অবস্থানে, সেটিকে জেনারেলাইজ করব অর্থাৎ কারেন্ট কোঅর্ডিনেট দিয়ে রিপ্লেস করব, তাহলেই ইকুয়েশন টু দ্য লোকাস বেরিয়ে যাবে, আর যেটি হবে এক্ষেত্রে সরলরেখার সমীকরণ। তাহলে আমি সেটা চেষ্টা করি। এক্স অক্ষ মনে করলাম বিন্দুটি গতিশীল বিন্দু এখানে আছে এবং এই অবস্থানে তার স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি এইচ কমা কে। আমরা জানি এক্স অক্ষের ওপরে প্রতিটি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0. The y coordinates of any point on x-axis is equal to 0. Therefore, it is clear k is equal to 0. K is equal to 0. অর্থাৎ এক্ষেত্রে আমি h আর k এর মধ্যে কি সম্বন্ধ তৈরি করতে পারলাম? k is equal to 0. আমি যদি এভাবে লিখি যে 0 into h plus k is equal to 0, h এবং k এর মধ্যে সম্বন্ধ তৈরি হয়ে গেল। Now if we replace h and k by current coordinates, that means replace h by x and k by y to get the equation to the locus. আর সেই সমীকরণটা আমরা কি পাচ্ছি না, h এর জায়গায় x যদি বসিয়ে দিই তাহলে 0 into x plus y is equal to 0, অর্থাৎ y is equal to 0। এক্স অক্ষের সমীকরণ তৈরি হয়ে গেল। যদি আমরা y অক্ষের সমীকরণ নির্ণয় করতে চাই তখন ঠিক একইভাবে আমরা কাজ করতে পারি এবং ধরে নিচ্ছি গতিশীল বিন্দুটি একটি নির্দিষ্ট অবস্থান, এখানে ধরো কিউ গতিশীল বিন্দু, তার স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি এইচ কমাকে। তাহলে এই অবস্থানে এই যে কিউ বিন্দুর স্থানাঙ্ক ঠিক একইভাবে করব, আমরা কি জানি যে কোঅর্ডিনেটস অফ এনি পয়েন্ট অন ওয়াই অ্যাক্সিস তার এক্স স্থানাঙ্ক সেটি হচ্ছে 0. So h is equal to 0 in this case. For any position of q, h is equal to 0. How can we relate h and k? Just like this, h plus 0 into k is equal to 0. h k related হয়ে গেছে. Now we can replace by current coordinates and the equation x plus 0 into y is equal to 0, or I can say x is equal to 0.
তাহলে লক্ষ্য করে দেখলে যে আমরা যে স্থানাঙ্ক অক্ষ দুটো নিয়েছি তার ওপরে যখন সরলরেখাগুলির অবস্থান হয়, এক্স অক্ষের ওপরে অবস্থিত সরলরেখা তার সমীকরণ আমরা পেয়ে গেলাম y = 0 এবং y অক্ষের ওপরে অবস্থিত সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম x = 0। এবার আমরা দেখব লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস তার সমীকরণ কি হবে বা কিভাবে নির্ণয় করা যাবে। আমি একটি রেফারেন্স ফ্রেম নিয়েছি, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর সমকোণে নত, এবং এবি সরলরেখা এটি এক্স অক্ষের সমান্তরাল। নির্ণয় করতে চাইব এবি সরলরেখার সমীকরণ। তাহলে গতিশীল বিন্দুটি এমনভাবে গতিশীল, দ্য পয়েন্ট মুভস ইন সাচ এ ওয়ে, যে সবসময় সেটি এক্স অক্ষের সাথে সমান দূরত্ব বজায় রেখে চলেছে এই সমতলে। তো let us take P with any position on the path AB, and at P let coordinates of the moving point be H, K. এই P অবস্থানে গতিশীল বিন্দুটির স্থানাঙ্ক আমি বললাম H, K। তাহলে আমি যদি P থেকে পারপেন্ডিকুলার ড্র করি অন এক্স অ্যাক্সিস, সাপোজ PM, it is very clear OM is equal to H and PM is equal to K। তো এক্ষেত্রে যেহেতু সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল, তাই এটি পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে P যেখানেই যাক না কেন, যে সবসময় এর থেকে সমান দূরত্ব বজায় করবে, অর্থাৎ PM এই লেন্থটা P এর যে কোনো অবস্থানের জন্যে ধ্রুবক হবে বা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ K is equal to constant। তাহলে H আর K কে কি করে রিলেট করব না, ঠিক আগের মতোই, যে 0 into H plus K is equal to constant। এবার H এবং K এর মধ্যে আমরা সম্বন্ধ পেয়ে গেছি। If we replace by current coordinates, we can get the equation to the locus, and the equation to the locus is 0 into x plus y is equal to constant। তো আমরা লিখতে পারি এই কনস্ট্যান্টটাকে যদি আমি c বলি, তাহলে y is equal to c, y is equal to c, যেখানে c হলো ধ্রুবক। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করে ফেলতে পারলাম। ঠিক একইভাবে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণও নির্ণয় করে ফেলতে পারব। দেখে নিই তাহলে, এই ছবিতেই আমি দেখাচ্ছি। এই সরলরেখাটিকে আমি মুছে দিই, রেফারেন্স ফ্রেম, একটি সরলরেখা যেটি ওয়াই অক্ষের সমান্তরাল, ধরা যাক এবি, এর উপরে যে কোনো অবস্থানে, ধরা যাক পি, যেখানে তার স্থানাঙ্ক H, K। তো এর প্রতিটি অবস্থানে ওয়াই অক্ষ থেকে তার দূরত্বটি সমান, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে সেটি হলো এই বিন্দুর x স্থানাঙ্ক, অর্থাৎ H is equal to constant। H is equal to constant। আমরা ইচ্ছে করলে H এবং K কে এভাবে লিখতে পারবো, H plus 0 into K is equal to constant। Then we can replace by current coordinates to get the equation to the locus, and the locus is x plus 0 into y, that means 0, equal to constant, অর্থাৎ আমি লিখতে পারি x is equal to c, যেখানে c ধ্রুবক, c constant। তাহলে পেয়ে গেলাম যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ সেটি কিভাবে নির্ণয় করা যায়। এবার আমরা এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করব যার নতিকোণ দেওয়া আছে এবং ওয়াই ছেদিতাংশ দেওয়া আছে।
দেখে নিই। আমি নিয়ে নিচ্ছি একটি রেফারেন্স ফ্রেম। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর সমকোণে নত, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। একটি সরলরেখা, এরকম সরলরেখাটি যার নামকরণ করছি আমি এবি। মনে করছি এই সরলরেখাটির নতিকোণ এটি থিটা এবং ওয়াই অক্ষকে এই সরলরেখাটি যেখানে ছেদ করেছে সেই বিন্দুটির আমি নাম দিয়ে দিই ধরো সি। এই বিন্দুটির নাম দিয়ে দিলাম সি এবং দেওয়া আছে ওয়াই ছেদিতাংশ তার দৈর্ঘ্য। আমি তার আগে ছেদিতাংশ এই ব্যাপারটা নিয়ে দু একটি কথা বলে নিই। যে একটা সরলরেখা অক্ষরদ্বয়কে ছেদ করলে মূল বিন্দু থেকে সেই ছেদবিন্দু পর্যন্ত যে সরলরেখাংশটি তাকে সেই অক্ষের ছেদিতাংশ বলা হয়। তাহলে এক্ষেত্রে এবি সরলরেখা ওয়াই অক্ষকে সেই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ওসি হল ওয়াই ছেদিতাংশ। যদি আমরা বলি সরলরেখাটা ডি বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করেছে, অর্থাৎ এই বিন্দুটি যদি ডি বিন্দু বলি, তাহলে ওডি হল ওই সরলরেখাটির এক্স ছেদিতাংশ। মূল বিন্দু থেকে ওই সরলরেখাটি যে বিন্দুতে ছেদ করেছে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটি, যে লেন্থটি, সেটিকে বলা হচ্ছে তার ছেদিতাংশ। ছবি দেখে বোঝো যে ওডি এটি কিন্তু এক্স অক্ষের নেগেটিভ ডাইরেকশনে রয়েছে, অর্থাৎ এই ছেদিতাংশটা নেগেটিভ দিকে ছেদিতাংশ। আর ওসি এটা কিন্তু আমার ছবি অনুসারে ধনাত্মক দিকে রয়েছে, এটা পজিটিভ ইন্টারসেপ্ট। এটা নেগেটিভ ইন্টারসেপ্ট, এটা পজিটিভ ইন্টারসেপ্ট। তাহলে আমরা বুঝে নিতে পেরেছি যে ছেদিতাংশ বা ইন্টারসেপ্ট এই ব্যাপারটা কি সরলরেখার। এই ওয়াই ছেদিতাংশের দৈর্ঘ্যটি যদি দেওয়া থাকে, মনে করলাম ওয়াই ছেদিতাংশের দৈর্ঘ্য স্মল সি, ছোট হাতের সি, তাহলে এই সরলরেখাটির সমীকরণ আমরা কি করে নির্ণয় করব? নতিকোণ দেওয়া আছে, আর নতিকোণ দেওয়া থাকার অর্থ সরলরেখাটির নতি দেওয়া থাকা হতেই পারে। কেননা আমি ধরে নিচ্ছি ধরো এই সরলরেখাটার নতি এম, তাহলে এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এটা তো আমরা জানি এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তাই নতিকোণ দেওয়া থাকা এবং নতি দেওয়া থাকা এ দুটোর মধ্যে খুব বেশি তফাৎ কিছু নেই। তাহলে আমি বারবার বলছি একটাই কথা, যে সরলরেখা হলো একটি গতিশীল বিন্দুর সঞ্চার পথ, যার উপরে এমন জ্যামিতিক শর্ত আরোপ করা হয়েছে যে তাকে সবসময় থিটা নতি কোণে মুভ করতে হবে এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে মূল বিন্দু থেকে সেই বিন্দু পর্যন্ত দৈর্ঘ্যটি হচ্ছে সি, এটিকে মেনটেন করতে হবে। এবং আমরা এবি সরলরেখা পেয়েছি সেক্ষেত্রে। তাহলে এই এবি সরলরেখার সমীকরণ আমরা এখন নির্ণয় করতে চাইব। তো এই গতিশীল বিন্দুটির একটি নির্দিষ্ট অবস্থানে আমি তার ধরা গেল পি, এই জায়গায় তার স্থানাঙ্কটা আমি কনসিডার করছি h, k. Let h, k be the coordinates of the moving point P for any particular position. এবার আমরা দেখে নিই যে এই যে P বিন্দুতে অবস্থানটা যেখানে আমরা h, k কনসিডার করলাম, এই P এর এই জায়গা থেকে আমি x অক্ষের ওপরে সাপোজ PM পারপেন্ডিকুলার ড্র করছি। এখন OM আমার কাছে জানা h আমার কনসিডারেশন অনুসারে এবং MP হচ্ছে k। আমি যদি এই C বিন্দু থেকে একটি x অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকতে থাকি, তো PM কে গিয়ে আমি ধরে নিলাম যে ধরো Q বিন্দুতে এখানে ছেদ করলো, তাহলে PQ এই লেন্থটি আমি খুব সহজে বার করতে পারবো। দেখো যে PQ সমান PM মাইনাস QM।
পিএম এটাই তো কে, ওয়াই কোঅর্ডিনেট অফ পয়েন্ট পি, মাইনাস কিউএম এবং সিও বা ওসি এই লেন তার সাথে কিউএমটি সমান। কারণ আমি এই যে চতুর্ভুজটি পেয়েছি এখানে, এটি একটি আয়তক্ষেত্র, তাহলে এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য সমান হবে, তাহলে এটা কে মাইনাস সি। পি কিউ পেয়ে গেলাম, কে মাইনাস সি। এখন দেখো ওএম এইচ, তাহলে সি কিউ কত, সি কিউ কত না, সি কিউ লেন্থটা এটাও হবে এইচ, কারণ ওএম এর সাথে সি কিউ সমান। এবার লক্ষ্য করো যে সিপি কিউ এই যে ত্রিভুজটি তার কিউ কোণ সমকোণ, এবং এই কোণটি যেটি থিটা কোণের সাথে তার অনুরূপ কোণ, অর্থাৎ এটিও থিটা। সিকিউ সমান্তরাল এক্স অক্ষ, সরলরেখাটি ভেদক, অর্থাৎ এই কোণের সাথে এই কোণ সমান, কোণটি হলো থিটা। তো এই সমকোণী ত্রিভুজে আমি যদি থিটা কোণের ট্যানজেন্ট বার করার চেষ্টা করি, তাহলে ট্যান থিটা সমান হবে পি কিউ, পি কিউ মানে আমি মাত্র পেয়েছি কে মাইনাস সি ডিভাইডেড বাই সি কিউ, সি কিউ মানে হচ্ছে এইচ। অর্থাৎ এই যে সম্পর্কটি এইচ এবং কে এর সাথে সম্বন্ধ তৈরি করে দিল। আমি অলরেডি যদি বলছিলাম যে নতি বা স্লোপ দেওয়া থাকে, তাহলে এই ট্যান থিটা মানে এম, অর্থাৎ ট্যান থিটার পরিবর্তে আমি এম লিখতে পারি। সো এম ইজ ইকুয়াল টু কে মাইনাস সি বাই এইচ, কে মাইনাস সি বাই এইচ, আড়াআড়ি গুণ করি এম এইচ সমান কে মাইনাস সি, বা লিখতে পারি আমরা কে মাইনাস সি ইকুয়াল টু এম এইচ, বা কে ইজ ইকুয়াল টু এম এইচ প্লাস সি, কে ইজ ইকুয়াল টু এম এইচ প্লাস সি। এইচ এবং কে এর মধ্যে সম্বন্ধ স্থাপিত হয়েছিল এখানেই, আমরা সরল করে এই জায়গায় পৌঁছাতে পারলাম। এবার পরবর্তী স্টেপ হচ্ছে কারেন্ট কোঅর্ডিনেট দিয়ে রিপ্লেস করে দেওয়া, তাহলে ইকুয়েশন টু দ্য লোকাস পেয়ে যাব, অর্থাৎ এবি সরলরেখার সমীকরণ পেয়ে যাব। আর সেটি হবে কি, y is equal to mx plus c, y is equal to mx plus c, যেখানে m হলো সরলরেখাটির স্লোপ, থিটা নতিকোণ হলে m সমান ট্যান থিটা, এবং c হচ্ছে y ছেদিতাংশ। আর যেহেতু এই সরলরেখার সমীকরণে নতি এবং y ছেদিতাংশ দেওয়া থাকে, অথবা নতিকোণ এবং y ছেদিতাংশ দেওয়া থাকে, তাই সরলরেখার সমীকরণের এই আকারটিকে বলা হয় নতি ছেদিতাংশ আকার বা আনতি ছেদিতাংশ আকার। যখন নতিকোণ দেওয়া থাকবে তখন আমরা আনতি ছেদিতাংশ আকার বলবো, আর যখন নতিটা দেওয়া থাকবে তখন নতি ছেদিতাংশ আকার। স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম অথবা ইনক্লিনেশন ইন্টারসেপ্ট ফর্ম, সাধারণত আমরা স্লোপ ইন্টারসেপ্ট ফর্মেই বলে থাকি। তাহলে আমরা শিখে নিতে পারলাম যে যদি কোনো সরলরেখার নতিকোণ দেওয়া থাকে এবং তার y ছেদিতাংশ দেওয়া থাকে, তখন সরলরেখাটির সমীকরণ আমরা কিভাবে বের করি, লোকাস নির্ণয়ের সাহায্যে। এরপর আমরা শিখে নেব যে যদি একটি সরলরেখার উপরে দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে মানে দুটো অবস্থানে, গতিশীল বিন্দুটির দুটো অবস্থানের স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে সরলরেখাটির সমীকরণ কেমন হবে। মনে করছি এবি একটি সরলরেখা, এই অক্ষ সাপেক্ষে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনস, এই অক্ষ সাপেক্ষে এই সরলরেখার উপরে পি অবস্থানটির স্থানাঙ্ক x1, y1 এবং কিউ অবস্থানের স্থানাঙ্ক
x2, y2। এই সরলরেখাটির সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তো let us consider R be the position of the moving point when its coordinate h, k। আমি ঠিক আগের মতোই গতিশীল বিন্দুটির অন্য আরেকটি অবস্থানে তার স্থানাঙ্ক h, কে কনসিডার করে নিলাম। এবার আমরা একটু লক্ষ্য করি যে P থেকে ধরো লম্ব টানছি x অক্ষের ওপরে, Q থেকে লম্ব টানছি, R থেকেও লম্ব টানছি। ধরা গেল PL, এটা QM, এটা RN। P থেকে একটি রেখা টানলাম যেটি x অক্ষের সমান্তরাল, Q থেকেও একটি রেখা টানলাম যেটি x অক্ষের সমান্তরাল। এবার লক্ষ্য করো যে P থেকে Q তে যাওয়ার সময় একই তো সরলরেখা, তার স্লোপ যা হবে Q থেকে R এ মুভ করার জন্য স্লোপ একই হবে। তো একটু আগে আমরা শিখেছি যে P থেকে Q তে যাওয়ার অর্থ তার ইনক্রিমেন্ট ইন y কোঅর্ডিনেট সেটি হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। P থেকে Q তে y কোঅর্ডিনেট y2 y1, Q বিন্দুর y স্থানাঙ্ক y2, P বিন্দুর y স্থানাঙ্ক y1, তাহলে ইনক্রিমেন্ট ইন y কোঅর্ডিনেট দ্যাট ইজ y2 মাইনাস y1 ডিভাইডেড বাই ইনক্রিমেন্ট ইন x কোঅর্ডিনেট দ্যাট ইজ x2 মাইনাস x1। এটা হচ্ছে P থেকে Q তে মুভ করার সময় তার ওই সরলরেখাটির স্লোপ। এবার আমরা দেখব যে ধরো Q থেকে R এ মুভ করার সময় স্লোপটা কি হবে না, ইনক্রিমেন্ট ইন y কোঅর্ডিনেট, তার মানে k মাইনাস y2 ডিভাইডেড বাই h মাইনাস x2, k মাইনাস y2 ডিভাইডেড বাই h মাইনাস x2। এটা হলো Q থেকে R এ মুভ করার সময় তখন ইনক্রিমেন্ট ইন y কোঅর্ডিনেট টু ইনক্রিমেন্ট ইন x কোঅর্ডিনেট, অর্থাৎ এটাও হলো স্লোপ। তো একই সরলরেখার স্লোপ দুটোই, এটাও এবং এটাও, তাহলে এই দুটোকে আমি যদি ইকুয়েট করে দিই তাহলে লক্ষ্য করে দেখো h এবং k রিলেটেড হয়ে গেছে। এবার কারেন্ট কোঅর্ডিনেট দিয়ে যদি আমি রিপ্লেস করে দিই তাহলে এই সরলরেখাটির সমীকরণ পেয়ে যাব, আর সেটি হচ্ছে k এর জায়গায় আমি y বসাবো, তাহলে y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2 is equal to y2 minus y1 divided by x2 minus x1। সমীকরণ পেয়ে গেলাম সরলরেখাটি। অর্থাৎ দুটো বিন্দুর অবস্থান যদি আমাদের জানা থাকে তাহলেও কিন্তু আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করে ফেলতে পারছি। এই প্রসঙ্গে বলি যে যদি আমি এক্ষেত্রে P বিন্দু থেকে R বিন্দুর জন্য স্লোপটা নির্ণয় করতাম এবং সেটি আমি P থেকে Q তে যে স্লোপ পেয়েছি তার সাথে ইকুয়েট করতাম, সমীকরণটা পেতে পারতাম। কিভাবে সেটা দেখো না, P থেকে R এ যেতে গেলে ইনক্রিমেন্ট ইন y কোঅর্ডিনেট হতো k মাইনাস y1, ইনক্রিমেন্ট ইন x কোঅর্ডিনেট হতো h মাইনাস x1। অর্থাৎ কিনা সমীকরণটিকে আমি যদি এই আকারে লিখতাম যে k এর জায়গায় y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটিও লেখা যেতে পারত। এক্ষেত্রে যেহেতু একটা সরলরেখার উপরে অবস্থিত দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, the coordinates of 2 points are given in this case, যে কারণে আমরা এই যে আকারটা সরলরেখার সমীকরণের তাকে বলি যে 2 point form of the equation to any straight line, একটি সরলরেখার সমীকরণের দুই বিন্দু আকার। এবার দেখে নেব যে একটি সরলরেখার যদি নতি দেওয়া থাকে বা স্লোপ দেওয়া থাকে এবং যদি সরলরেখাটির ওপরের একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে সরলরেখাটির সমীকরণ
কিভাবে নির্ণয় করা যায়। ইফ স্লোপ অফ এ স্ট্রেট লাইন and the coordinate of one point is given, then how to find the equation to that straight line? আমি একটা অক্ষ নিয়ে নিয়েছি পরস্পর সমকোণে নত, রেফারেন্স ফ্রেম। ধরা যাক সরলরেখাটি এই হলো সেই সরলরেখা, নাম দিচ্ছি আমি এবি। এর স্লোপ জানা আছে m, let m be the slope of the straight line, and let q be a point on the straight line যার কোঅর্ডিনেট হচ্ছে ধরো x1, y1। এই সরলরেখার ওপরের q বিন্দুটির স্থানাঙ্ক x1, y1 দেওয়া আছে। এই সরলরেখাটার নতি m দেওয়া আছে, স্লোপ অফ দি স্ট্রেট লাইন ইজ গিভেন। তাহলে এই সরলরেখার সমীকরণটি কিভাবে আমরা নির্ণয় করব? তো যথারীতি আমি যখন কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করছি, আমি বিন্দুটির সঞ্চার পথ নির্ণয় করছি এবং একই পদ্ধতি অবলম্বন করছি। গতিশীল বিন্দুটির একটি নির্দিষ্ট অবস্থানের স্থানাঙ্ক আমি কনসিডার করে নিচ্ছি, এক্ষেত্রেও তাই করব। লেট আস কনসিডার দ্য কোঅর্ডিনেটস অফ দ্য মুভিং পয়েন্ট P for any particular position be h, k. Let h, k be the coordinates of the moving point for any particular position. সেটা আমরা করলাম এখানে। তাহলে দেখো P থেকে আমি যদি x অক্ষের উপরে লম্ব টানি, সাপোজ দিস ইজ PM, Q থেকেও লম্ব টানি, ধরা গেল এটা QN। আমি P থেকে একটা হরাইজন্টাল লাইন ড্র করে দিচ্ছি যেটি QN কে গিয়ে R বিন্দুতে ছেদ করলো। ক্লিয়ারলি এই অ্যাঙ্গেলটা হবে রাইট অ্যাঙ্গেল। এবার কতগুলো জিনিস লক্ষ্য করব যে আমি তো P বিন্দুর অবস্থান h, k বলেছি, তাহলে OM সমান হবে h, PM সমান হবে k। এখানে তেমনি Q বিন্দু আমার অলরেডি জানা আছে, অর্থাৎ ON the x coordinate of point Q is equal to x1 এবং QN এটা হবে y1, QN হবে y1। লক্ষ্য করে দেখি সেই আগের মতোই যে PMNR একটি আয়তক্ষেত্র, তাহলে PM এর সাথে RN ইকুয়াল, তাহলে RN ইজ ইকুয়াল টু হবে PM এর সাথে ইকুয়াল, এটাও k হবে, RN ইজ ইকুয়াল টু k। PR, এই PR এটি হবে MN এর সাথে ইকুয়াল, আর MN কে আমরা লিখতেই পারবো যে ON মাইনাস OM, ON মাইনাস OM। ON জানি আমি এটা হচ্ছে x1, আর OM ও জানি এটা হচ্ছে h, OM হচ্ছে h, তাহলে x1 মাইনাস h হয়ে গেল আমার ক্ষেত্রে। তো এটা আমি PR এর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এখন আমি যদি QR বার করতে চাই, QR ইজ ইকুয়াল টু হবে QN মাইনাস RN, QN মাইনাস RN, আর QN টা হচ্ছে y1, RN এটা PM এর সাথে ইকুয়াল মানে k, তাহলে আমি QR এর দৈর্ঘ্য পেয়ে গেলাম y1 মাইনাস k। এবার এই ত্রিভুজটাতে আমি যদি এই কোণটা, ধরো এই কোণটা বলছি আমি থিটা, আমি যদি ট্যান থিটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? দেখো যে ট্যান থিটা সমান আমি পাচ্ছি QR ডিভাইডেড বাই PR, QR ডিভাইডেড বাই PR। তাহলে ট্যান থিটা সমান QR আমি অলরেডি পেয়েছি, y1 মাইনাস k ডিভাইডেড বাই PR সেটা পেয়েছি x1 মাইনাস h, এটি ট্যান থিটা, এই জিনিসটি ট্যান থিটা পেলাম। আর এই যে থিটা তার সাথে তো এই কোণটি সমান হবে, অনুরূপ কোণ, তাহলে থিটা হয়ে যাবে এবি সরলরেখার নতি কোণ। আর থিটা যদি এবি সরলরেখার নতি কোণ বা আনতি হয়, if theta be the inclination of the straight line AB, then obviously tan theta is equal to m. M is given in this case.
slope is given. So if theta be the inclination, then m is equal to tan theta. সুতরাং আমরা এই দুটোকে যদি কম্পেয়ার করে দিই তাহলে কি পাবো দেখো, আমি এই জায়গাটা এবার মুছে দিই, যে m is equal to সেক্ষেত্রে পাবো y1 minus k divided by x1 minus h. আমি লিখতেই পারি যে m is equal to, আমি যদি -1 কমন করে দিই, k minus y1 divided by h minus x1, আর যদি গুণ করে দেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে, যে k minus y1 সমান m into h minus x1. দেখো h এবং k এর মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমরা তৃতীয় ধাপে পৌঁছে গেছি। এবার শেষ ধাপ, সরলরেখাটির সমীকরণ নির্ণয়ের জন্য h কে x এবং k কে y দ্বারা রিপ্লেস করব, অর্থাৎ কারেন্ট কোঅর্ডিনেট দিয়ে রিপ্লেস করব। আর সেটি কি হবে লক্ষ্য করে দেখি, আমি এখানে লিখি সেটা, যে k তার মানে y, এর পরিবর্তে y minus y1 is equal to m into x minus x1। এটি হলো সরলরেখাটির সমীকরণ, যেখানে m স্লোপ এবং x1, y1 ওই সরলরেখার উপরে একটি বিন্দুর স্থানাঙ্ক। and this form is called slope point form, কারণ এখানে স্লোপ দেওয়া আছে এবং একটি পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে, তাই জন্য এটাকে আমরা বলি যে নতি বিন্দু আকার, সরলরেখার নতি বিন্দু আকার, স্লোপ পয়েন্ট ফর্ম অফ দ্য ইকুয়েশন টু এনি স্ট্রেট লাইন। এবার আমরা দেখব একটি সরলরেখার যদি x ছেদিতাংশ এবং y ছেদিতাংশ দেওয়া থাকে তাহলে সরলরেখাটির সমীকরণ কি হবে। if x intercept and y intercept of a straight line is given, then how can we find the equation to that straight line? Let us consider AB be a straight line of which x intercept OA is equal to let A given and y intercept OB is equal to B given. We have to find the equation to the locus of the moving point, maintaining this: OA is equal to A and OB is equal to B. Length of x intercept is always A unit and length of y intercept is always B unit. How can we find? So let us take the coordinates of the moving point for any particular position be h, k. ধরা গেল গতিশীল বিন্দুটি যখন এই অবস্থানে আছে তখন তার স্থানাঙ্ক h, k। তাহলে আমি যদি এখান থেকে একটা লম্ব টানি x অক্ষের ওপরে, সাপোজ pm, আমি খুব সহজেই OM এর দৈর্ঘ্য h এবং MP এর দৈর্ঘ্য k এটা খুঁজে পেয়ে যাব। আরো কতগুলো জিনিস আমরা একটু দেখে নিই এখান থেকে। OB is equal to given B, OB দেওয়া আছে B, OA দেওয়া আছে A। এখানে লক্ষ্য করা যায় যে ত্রিভুজ AOB এবং ত্রিভুজ AMP, এই দুটো ত্রিভুজ ইকুইঅ্যাঙ্গুলার বা সদৃশ্য কোণী। লক্ষ্য করে দেখো, একটি সাধারণ কোণ রয়েছে, সমকোণ, সমকোণ, তৃতীয় কোণগুলোও সমান, কারণ এর সাথে এটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই তৃতীয় কোণগুলোও সমান। তাহলে কি হলো যে ত্রিভুজ AMP এবং ত্রিভুজ AOB এ দুটো সদৃশ্য কোণী ত্রিভুজ বা ইকুইঅ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল। আর দুটো ত্রিভুজ সদৃশ্য কোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতী হয়। If two triangles are equiangular, then their corresponding sides are proportional. আমরা সেই প্রপোর্শনটা যদি তৈরি করি, দেখা যাক। আমরা প্রথমে ছোট ত্রিভুজটা নিচ্ছি। ছোট ত্রিভুজে ধরা যাক আমি এই বাহুটা নিচ্ছি, অর্থাৎ MA ডিভাইডেড বাই এই কোণের, তাহলে এই কোণের বিপরীত বাহু
সেটা হবে OA সমান, এবার এই সাধারণ কোণেরটা নেই, PM ডিভাইডেড বাই OB সমান, সমকোণের বিপরীত নেই, সমকোণের বিপরীত হচ্ছে তোমার AP ডিভাইডেড বাই সমকোণের বিপরীত AB। এই হলো প্রপোর্শনটা। তো আমি প্রথম অংশ দুটোকে নিয়ে কাজ করছি, এই এতটা অংশ নিয়ে কাজ করি। MA, এই যে MA লেন্থ, এটা অ্যাকচুয়ালি OA মাইনাস OM। MA এটা সমান OA মাইনাস OM। তো OA আমি জানি, OA সমান A, আর OM হচ্ছে P বিন্দুর x স্থানাঙ্ক অর্থাৎ h, আমি লিখেও রেখেছি। তাহলে এটা MA হয়ে গেল A মাইনাস h। ওয়েটা অলরেডি জানি, OA ইজ ইকুয়াল টু হচ্ছে A, এই হলো সমান PM হচ্ছে K ডিভাইডেড বাই OB ইজ ইকুয়াল টু B। আমার উদ্দেশ্য H এবং K এর মধ্যে সম্বন্ধ স্থাপন করা, এবং সেটি কিন্তু আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে H এবং K এর মধ্যে সম্বন্ধ স্থাপিত হয়েছে। আমি একটু সরল করে নেব, সেটা লক্ষ্য করো। এ দিয়ে আমি যদি এক্স্যাক্টলি ভাগ দিয়ে দিই তাহলে কি পাবো? A বাই A মাইনাস H বাই A সমান K বাই B। A বাই A মানে হচ্ছে 1, এটাকে যদি সাইড চেঞ্জ করে নিই বা এখানে থাকলো এদিক থেকে নিয়ে আসি, তাহলে 1 ইজ ইকুয়াল টু H বাই A প্লাস K বাই B। আমি এটাকে বাঁ দিকে, 1টাকে ডান দিকে লিখতেই পারি, তাহলে H বাই A প্লাস K বাই B ইজ ইকুয়াল টু 1। কি পেলাম? H বাই A প্লাস K বাই B ইকুয়াল টু 1। এবার আমরা H এবং K কে রিপ্লেস করব বাই কারেন্ট কোঅর্ডিনেটস। তাহলে এই যে সরলরেখা AB তার সমীকরণ পেয়ে যাব, এবং সেটা কি হবে? x বাই A প্লাস y বাই B ইজ ইকুয়াল টু 1। সরলরেখার সমীকরণের এই আকারটিকে আমরা বলি ছেদিতাংশ আকার, কারণ এখানে এই সরলরেখার x ছেদিতাংশ এবং y ছেদিতাংশটি দেওয়া আছে। সো দিস form of the equation to straight line is called intercept form of the equation to any straight line. আমরা সরলরেখার সমীকরণের একটি আকার কিছুক্ষণ আগে দেখালাম তোমাদের, আমি সেই আকারটা লিখছি যে y minus y1 is equal to m into x minus x1। সরলরেখার সমীকরণের এই আকারটিকে আমি বলেছিলাম যে স্লোপ পয়েন্ট ফর্ম, কারণ এখানে সরলরেখাটির স্লোপ দেওয়া ছিল এবং সরলরেখার উপরের একটি বিন্দুর অবস্থান দেওয়া ছিল। এই ফর্মটা দেওয়ার পথে আমি নিশ্চয়ই দেখিয়েছিলাম তোমাদের যে m বা স্লোপ সেটি হচ্ছে tan theta if inclination of the straight line with the positive direction of x-axis be theta। তা আমি যদি সেটাকে ব্যাক করি তাহলে কি হবে দেখো, যে y minus y1 is equal to tan theta into x minus x1, or y minus y1 is equal to tan theta কে আমি sin theta by cos theta লিখতে পারি x minus x1। এই sin theta যদি আমি এপাশে নামিয়ে নিই তাহলে y minus y1 by sin theta সমান x minus x1 divided by cos theta। সমীকরণের এই ফর্মটাকে আমি এরকম একটা ফর্ম দিতে পারি সাবজেক্ট টু সার্টেন কন্ডিশনস। এই কন্ডিশনগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এই যে সুন্দর একটা সিমেট্রি দেখা যাচ্ছে এই ফর্মটাতে, এখানে আরও একটা জিনিস
বোঝার রয়েছে, আমি সেটা দেখাচ্ছি তোমাদের একটু পরে। তো এই যে ফর্মটা, এই ফর্মটাকে বলা হয় সুসমঞ্জস্য আকার। একটা সুন্দর সিমেট্রি আছে এখানে, এই আকারটা আমরা বলি সিমেট্রিক ফর্ম অফ দ্য ইকুয়েশন টু এনি স্ট্রেট লাইন। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেটা আমি বলতে চাইছিলাম, সেটা হলো ধরো আমি বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কি হবে না y মাইনাস y1 তার হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা সমান x মাইনাস x1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা সমান, আমি যদি অ্যাডেন্ড করি, সংযোজন প্রক্রিয়া যদি কাজে লাগাই, তাহলে কি হবে না y মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস x1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা হলো 1, অর্থাৎ আমি পেয়ে যাচ্ছি অ্যাডেন্ড করলে পরে এরকমের। আবার যদি আমি স্কোয়ার রুট নিয়ে নিই, তাহলে এটা ব্যাক করবে এখানে, এটা স্কোয়ার রুট নিলে এখানে ব্যাক করলো, সমান কি হয়ে যাবে না আন্ডার রুট y মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস x1 তার হোল স্কোয়ার। এই জিনিসটি কি না, দিস ইজ ডিস্টেন্স বিটুইন x, y and x1, y1. Here x1, y1, this point is given, and x, y এটা চলক স্থানাঙ্ক। তাহলে সরলরেখাটির ওই নির্দিষ্ট বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে, সেই বিন্দু থেকে ওই সরলরেখার উপরের অন্য কোনো একটা বিন্দুর দূরত্ব যদি আমাদের জানা থাকে, তাহলে এই পদ্ধতিতে এই আকারে আমরা সেই সরলরেখার সমীকরণটা কিন্তু নির্ণয় করে ফেলতে পারবো, যদি আমরা নতিকোণটাও জেনে থাকি। তো এই দূরত্বটাকে আমরা সচরাচর r দিয়ে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ y মাইনাস y1 বাই সাইন থিটা সমান x মাইনাস x1 বাই কস থিটা ইজ ইকুয়াল টু r, where r represent distance between x, y and x1, y1. তাহলে আমরা শিখলাম যে এটি হলো সিমেট্রিক্যাল ফর্ম অফ দ্য ইকুয়েশন টু এনি স্ট্রেট লাইন। এবার আমরা দেখব একটি সরলরেখা। ধরা যাক এরকম একটি সরলরেখা, যার নামকরণ করছি আমি AB। এই সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব সেটি দেওয়া আছে, ধরা যাক সেটি স্মল p, OP is perpendicular on AB, এই দূরত্বটি দেওয়া আছে, এবং এই যে লম্ব, সরলরেখাটির উপরে যেটি লম্ব, তার নতিকোণ বা ইনক্লিনেশন ইজ গিভেন। লেট আলফা be the inclination of the perpendicular drawn on the straight line from origin. তখন এই সরলরেখাটির সমীকরণ আমরা কি করে নির্ণয় করব? তো দেখা যাক, আমি ধরে নিচ্ছি যে এই সরলরেখাটির সমীকরণ, এই সরলরেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। একটু আগে আমরা সরলরেখার সমীকরণ এই আকারটি বের করেছি, এটি হলো সরলরেখার সমীকরণের ছেদিতাংশ আকার, intercept form of the equation to any straight line. Here A represent x-intercept and B represent y-intercept. তাহলে এই সরলরেখাটির x-intercept OA, তার লেন্থ হচ্ছে A, if we consider this be the equation to the straight line, and OB, this is equal to B. এখন OPA এই সমকোণী ত্রিভুজটাই লক্ষ্য করো, এই কোণটি আলফা, OA is equal to A and OP is equal to P। তাহলে
আমি খুব সহজেই এখান থেকে cos আলফা বার করতে পারি। cos আলফা ইজ ইকুয়াল টু ওপি ডিভাইডেড বাই ওএ, और cos আলফা ইজ ইকুয়াল টু ওপি মানে হলো পি আর ওএ এটা হচ্ছে এ। দেখো পেয়ে গেলাম আমরা এখান থেকে যে পি ইজ ইকুয়াল টু এ cos আলফা, বা এর ভ্যালু বার করি, এর ভ্যালু বার করি এ ইজ ইকুয়াল টু পি বাই cos আলফা, এ ইজ ইকুয়াল টু পি বাই cos আলফা। এবার লক্ষ্য করো এই কোণটি যদি আলফা হয় তাহলে এই কোণটি কি হবে না, এই পুরো কোণটা 90 ডিগ্রি, এটি আলফা হলে এই কোণটি হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন এই ত্রিভুজে ওপিবি ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে আমি যদি cos 90 ডিগ্রি মাইনাস আলফা এটা বার করার চেষ্টা করি তাহলে কি হবে না ওপি ডিভাইডেড বাই ওবি, ওপি হচ্ছে স্মল পি আর ওবি হচ্ছে বি, আর cos 90 ডিগ্রি মাইনাস আলফা তার মানে হয়ে গেল sin আলফা। তাহলে sin আলফা ইজ ইকুয়াল টু পি বাই বি, আমি বি বার করতে চাইবো, বি ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই sin আলফা। আমি সরলরেখার সমীকরণ ধরেছিলাম x বাই এ প্লাস y বাই বি ইকুয়াল টু 1। আমার অজানা ছিল এ এবং বি, আমি এ এবং বি আমার যা জানা তথ্য রয়েছে সেখান থেকে বের করে নিতে পেরেছি। সরলরেখাটির সমীকরণ হবে x ডিভাইডেড বাই এ, এ মানে হচ্ছে পি বাই cos আলফা প্লাস y ডিভাইডেড বাই বি, বি মানে হলো পি বাই sin আলফা ইজ ইকুয়াল টু 1। একটুখানি আমরা সরল করে নেব, cos আলফা উপরে চলে যাবে, আমি এখানটা মুছে দিই, তাহলে কি হবে x cos আলফা ডিভাইডেড বাই স্মল পি প্লাস y sin আলফা ডিভাইডেড বাই স্মল পি ইজ ইকুয়াল টু 1। এই পি আমি যদি সাইড চেঞ্জ করে নিই তাহলে কি পেয়ে গেলাম যে x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু স্মল পি। তো এই যে সরলরেখার সমীকরণের আকার x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু স্মল পি, এখানে এই স্মল পিটি হলো মূল বিন্দু থেকে সরলরেখাটির লম্ব দূরত্ব, ওপি হচ্ছে সরলরেখার অভিলম্ব বা নর্মাল, এবং আলফা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ দ্য পারপেন্ডিকুলার, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ দ্য নর্মাল। সুতরাং এই ফর্মটাকে আমরা বলে থাকি নর্মাল ফর্ম অফ দ্য ইকুয়েশন টু এনি স্ট্রেট লাইন, সরলরেখার সমীকরণের অভিলম্ব আকার। এক্ষেত্রে এই পিটি যেহেতু লম্ব দূরত্ব সূচিত করছে তাই পি সবসময় পজিটিভ হবে, পি ইজ গ্রেটার দ্যান 0। তাহলে আমরা সরলরেখার সমীকরণের অনেকগুলো আকার তৈরি করলাম আজকে। একবার কি কি তৈরি করেছি তার একটা তালিকা প্রস্তুত করে নিই। শুরু করেছিলাম x অক্ষের সমীকরণ দিয়ে এবং আমরা পেয়েছিলাম x অক্ষের সমীকরণ y ইজ ইকুয়াল টু 0, y অক্ষের সমীকরণ পেয়েছিলাম x ইজ ইকুয়াল টু 0। x অক্ষের সমান্তরাল সরলরেখা স্ট্রেট লাইন প্যারালাল টু x অ্যাক্সিস, তার ইকুয়েশন পেয়েছিলাম y is equal to constant। স্ট্রেট লাইন প্যারালাল টু y অ্যাক্সিস, তার ইকুয়েশন পেয়েছিলাম x is equal to constant। একটি স্ট্রেট লাইন তার যদি স্লোপ এবং y ইন্টারসেপ্ট গিভেন হয় তখন তার সমীকরণ আমরা পেয়েছিলাম y is equal to mx plus c, এবং এটাকে বলেছিলাম স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম।
নতি কোণ দেওয়া থাকলে এম এর পরিবর্তে ট্যান থিটা হচ্ছিল, আনতি এবং ছেদিতাংশ আকার বলতে পারি সেটাকে। আমরা বার করেছি একটি সরল রেখার ওপরে একটা বিন্দুর স্থানাঙ্ক এবং তার যদি নতি দেওয়া থাকে তখন তার সমীকরণ সেটা পেয়েছিলাম আমরা y minus y1 is equal to m into x minus x1। বলছিলাম এটাকে যে স্লোপ পয়েন্ট ফর্ম অফ দ্য ইকুয়েশন টু এনি স্ট্রেট লাইন। একটি সরল রেখার ওপরের দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকতো x1 y1 এবং x2 y2 তখন তার সমীকরণ বের করেছি আমি, সেটা হলো y minus y1 divided by x minus x1 is equal to y2 minus y1 divided by x2 minus x1, অথবা আমি করেছিলাম y minus y2 divided by x minus x2 is equal to y2 minus y1 divided by x2 minus x1। এটি সরল রেখার সমীকরণের 2 পয়েন্ট ফর্ম। তারপর আমরা পেয়েছিলাম একটি সরল রেখার সমীকরণের সিমেট্রিক্যাল ফর্ম, এবং সেই ফর্মটি হচ্ছে যে x minus x1 divided by cos theta is equal to y minus y1 divided by sin theta is equal to r, যেখানে r রিপ্রেজেন্ট করছে ডিস্টেন্স বিটুইন x1 y1 and x, y। এই ফর্মটাকে আমরা বলছিলাম সিমেট্রিক্যাল ফর্ম অফ দ্য ইকুয়েশন টু এনি স্ট্রেট লাইন। তারপর আমরা বের করেছি সরল রেখার সমীকরণের ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম অফ দ্য ইকুয়েশন টু এনি স্ট্রেট লাইন, এবং সেটা ছিল x by a plus y by b is equal to intercept form of the equation to any straight line, where a represent x intercept and b represent y intercept। এবং তারপর আমরা তৈরি করলাম নর্মাল ফর্ম অফ দ্য ইকুয়েশন টু এনি স্ট্রেট লাইন। সেটি কেমন না x cos alpha plus y sin alpha is equal to small p, where small p is greater than 0. Alpha represent the angle of inclination of the perpendicular on the straight line from origin, and p, small p, the distance of the straight line from origin, perpendicular distance। তো এই ফর্মটাকে আমরা বলছিলাম নর্মাল ফর্ম। এতগুলো আমরা সমীকরণ পেলাম বিভিন্ন আকারে, এবং তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো দেখবে যে এই প্রত্যেকটা সমীকরণ সরল রেখার সমীকরণ, এরা প্রত্যেকে লিনিয়ার ইকুয়েশন ইনভলভিং টু ভেরিয়েবলস। লিনিয়ার ইকুয়েশন ইনভলভিং টু ভেরিয়েবলস প্রত্যেকে। আর লিনিয়ার ইকুয়েশন ইনভলভিং টু ভেরিয়েবলস তার সাধারণ আকারটি হল ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণগুলো যারা সরলরেখার সমীকরণ আমি নির্ণয় করলাম তারা এই আকারের সমীকরণ, এবং আমি লক্ষ্য করতে পারবো যে লিনিয়ার ইকুয়েশন ইনভলভিং টু ভেরিয়েবলস তারা কিন্তু সরল রেখা সূচিত করে। আর এটি লিনিয়ার ইকুয়েশন ইনভলভিং টু ভেরিয়েবলস তার সাধারণ আকার, তো একে আমরা বলবো সরল রেখার সমীকরণের সাধারণ আকার। আমি কয়েকটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। লক্ষ্য করি এখানে চলে এসে দেখো y is equal to mx plus c. C represent y intercept. If c is 0, then the straight line
passes through origin। সি যদি শূন্য হয়, ওয়াই ইন্টারসেপ্ট যদি 0 হয়ে যায়, তাহলে সরলরেখাটি মূল বিন্দুগামী হবে। এবং অবশ্যই এম এখানে ভ্যালিড হতে হবে, অর্থাৎ কোনো সরলরেখার নতিকোণ যদি এক সমকোণ হয়, তাহলে সেই সরলরেখার সমীকরণকে আমরা এই আকারে প্রকাশ করতে পারবো না, কারণ সেক্ষেত্রে আমরা এম এর মানটাকে নির্ণয় করতে পারবো না। এম সেক্ষেত্রে অনির্ণেয় হবে। আমি চলে আসি এখানেও সেই একই ব্যাপার। সরলরেখার ওপরের একটা বিন্দু গিভেন x1, y1, এম ভ্যালিড এম এখানে প্রদত্ত থাকবে, দেওয়া থাকবে। সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। নতিকোণ অবশ্যই সমকোণ হবে না এক্ষেত্রে, এই ফর্মটা পাওয়ার জন্যে। এখানে সরলরেখার ওপরে দুটো বিন্দু দেওয়া থাকবে, তখন সমীকরণটি এই আকারে হবে। এটাও লিনিয়ার ইকুয়েশন অফ এক্স অ্যান্ড ওয়াই। এখানে যখন আসছি, লক্ষ্য করো, এই আকার থেকে আমরা এই আকারে পৌঁছাতে পারছি, সেটা আমি দেখিয়েছি। এখানে এই যে রেশিও ফর্মে রয়েছে, কস থিটা বা সাইন থিটা কোনোটাই 0 হওয়া যাবে না। অর্থাৎ নতিকোণ থিটা এটা 0 হওয়া যাবে না, আবার সমকোণ হওয়াও যাবে না। তাহলে এই আকারটাতে আমরা লিখতে পারবো না। সেখানে কস থিটা যদি 0 হয়ে যায়, তাহলে এই ফ্র্যাকশনটা অনির্ণেয় হয়ে যাবে। সাইন থিটা যদি 0 হয়ে যায়, তাহলে এটাই অনির্ণেয় হয়ে যাবে। তাই থিটা এমন হওয়া চলবে না, 0 ডিগ্রি বা 90 ডিগ্রি হওয়া যাবে না এই আকারে লিখতে গেলে। এখানে তেমনি এক্স ইন্টারসেপ্ট বা ওয়াই ইন্টারসেপ্ট কোনোটাই 0 হওয়া যাবে না এই ফর্মের জন্য, কারণ a ≠ 0, b ≠ 0, এই কন্ডিশন অবশ্যই এখানে থাকবে। অভিলম্ব আকার বা নর্মাল ফর্ম লক্ষ্য করে দেখো, নর্মাল ফর্মের ক্ষেত্রে p ইজ অলওয়েজ গ্রেটার দেন 0, আর আলফাটা হচ্ছে অভিলম্বের আনতি। এটি সাধারণ আকার। আমরা পরবর্তী ক্লাসে এই যে এক একটা আকার এখানে আমরা লিখলাম, বিভিন্ন আকার, সেখান থেকে অন্য ফর্মে কনভার্ট করা যায় কিনা সেটা দিয়ে আলোচনা করব, এবং আরও অনেক নতুন নতুন কিছু জানব। তাই যারা প্রথম আমার ভিডিও ক্লাস দেখছো, তাদের বলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিকে পুশ করে নোটিফিকেশন অল করে রাখো, তাহলে পরের ক্লাস তার নোটিফিকেশন সর্বপ্রথম পেয়ে যাবে তোমাদের মোবাইল ফোনের স্ক্রিনে অথবা ল্যাপটপ কম্পিউটারের পর্দায়। ভালো থাকবে সকলে। দেখা হচ্ছে পরের এপিসোডে।